জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের ৯ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ক্রোকৃত সম্পত্তির মধ্যে রয়েছে রাজধানীর জোয়ার সাহারায় ৬১ লাখ টাকার ৩ কাঠা জমি, খিলক্ষেতে ৭,৮৪,০০০ টাকার ৩৩% জমি, কাকরাইলের আইরিশ নূরজাহানের কমন স্পেস সহ ১১৭০ বর্গফুটের ফ্ল্যাট যার মূল্য ২৮,৩০,৫০০ টাকা, একই ভবনে কার পার্কিং স্পেস সহ ১৮৩৫ বর্গফুটের ফ্ল্যাট এর মূল্য ৫১,২৯০০ টাকা। এছাড়া কাকরাইলে ১,৯০০ বর্গফুট ও ৩,৮০০ বর্গফুটের ফ্ল্যাট সহ কার পার্কিং রয়েছে যার মূল্য ২,৮,৫০,০০০ টাকা। গাজীপুরে ৬২,৪০,০০০ টাকার ৫ কাঠা জমি, মোহাম্মদপুরে ৩টি বাণিজ্যিক ভবনে ৪,০০০ বর্গফুটের ৩টি স্পেস যার প্রতিটির মূল্য ৭১,৩৫,০০০ করে। মোহাম্মদপুরে ১০,৯৬৫ বর্গফুটের স্পেস রয়েছে যার মূল্য ২,৩৫,৯০,০০০ টাকা। এছাড়া গুলশানে ৭২ লাখ টাকার ২,৪২৮ বর্গফুটের ফ্ল্যাট এবং বাড্ডায় ৪ কাঠা নাল জমি যার মূল্য ১৪,৫৫,০০০ টাকা।